আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা যারা জয়েন করেছো তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আমরা গত দুইটা সেশন করেছিলাম আইএসএসবি এর উপরে। গতদিন একটা সেশন, গত একদিন আগে একটা সেশন ছিল, তার আগে আরেকটা সেশন ছিল। তা আমরা আরও কয়েকটি সেশন করব যাতে তোমাদেরকে মোটামুটি আইএসএসবি সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়া যায়, অথবা তোমাদের যে সমস্ত জিজ্ঞাসা রয়েছে বা যে সমস্ত কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো যাতে তোমরা ক্লিয়ার করতে পারো। আই উইল ট্রাই টু ডু দ্যাট। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে আমরা কথা বলবো। গতদিন আমরা কথা বলেছিলাম আমাদের স্ক্রিনিং টেস্টের বিষয় নিয়ে। তো তোমাদের যদি স্ক্রিনিং টেস্টের ব্যাপারে কারো কোনো যদি পার্টিকুলার জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে সেশনের লাস্টের দিকে করতে পারো, অথবা আজকে আমরা যে সেশনটা নিয়ে কথা বলবো ডাব্লিউএটি নিয়ে, সেটা নিয়ে আমরা তোমাদের কোশ্চেন যদি থাকে তোমরা আমার প্রেজেন্টেশনের শেষের দিকে তোমরা জিজ্ঞেস করবে। ওকে, সো অ্যাজ ইউ অল নো দ্যাট সাইকোলজিক্যাল টেস্টটা আইএসএসবির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেস্ট। কারণ হচ্ছে ইনফ্যাক্ট টোটাল আইএসএসবির যে টেস্টগুলো হয় এটা দিস ইজ মোস্টলি দি টেস্ট অফ ইউর পার্সোনালিটি, এবং পার্সোনালিটির সাথে কিন্তু সাথে সাথে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে আমাদের সাইকোলজি, কিন্তু আমাদের একটা পার্সোনালিটির একটা অংশ। তো আমি সাইকোলজিক্যালি আমি কেমন সেই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ডিফেন্স সার্ভিসের জন্য। কারণ হচ্ছে যে সাইকোলজিক্যালি ইফ ইউ আর নট ওয়েল, সাইকোলজিক্যালি তুমি যদি ভালো না হও বা যেটা হুইচ ইজ এক্সপেক্টেড ফ্রম এ ক্যান্ডিডেট সেরকম যদি তোর না হয়, তাহলে ইউ আর নট গোয়িং টু মেক এ গুড লিডার বা গুড অফিসার তুমি হবে না বা গুড লিডার হতে পারবে না। সুতরাং এটার জন্যই কিন্তু আমাদের এই সাইকোলজিক্যাল টেস্টটা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের আইএসএসবিতে নেওয়া হয়ে থাকে। এবং এই সাইকোলজিক্যাল টেস্টের বিভিন্ন রকমের টেস্টের মাধ্যমে কিন্তু তোমার সাইকোলজিটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকে। মোস্টলি আমাদের ওই যে 15 যে ওএল কিউজ রয়েছে, এই ওএল কিউ মানে অফিসার্স লাইক কোয়ালিটি, দ্যাট অল আর রিলেটেড। মানে ইনফ্যাক্ট সাইকোলজিক্যাল টেস্টগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে সেই সমস্ত প্রত্যেকটা টেস্টের মাধ্যমে বা সবগুলি টেস্ট যখন শেষ হয়ে যাবে তখন দেখা যাবে যে একটা ক্যান্ডিডেটের ভিতরে তার ডিজায়ারেবল কোয়ালিটি, যেটা আমরা চাচ্ছি ফর এ ডিজায়ারেবল ক্যান্ডিডেট বা যে একজন ডিফেন্স অফিসার হবে, তো তার সেই যোগ্যতাগুলো আছে কিনা বা তার সেই পয়েন্টগুলো আছে কিনা সেটাকে আসলে বিবেচনা করা হয়ে থাকে। ওকে, তো অনেকগুলো টেস্ট রয়েছে সাইকোলজিক্যাল টেস্টে। তো আমরা একটা দিয়ে প্রথম শুরু করব, সেটা হচ্ছে ডাব্লিউএটি, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট ইন দি আইএসএসবি। তো ডাব্লিউএটি যদি আমরা একটু এলাবোরেটলি বলি, দ্যাট ইজ দি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন টেস্ট। তো সামটাইম এটা অনেকেই আমি বলতে শুনি, তারা বলে যে স্যার সেন্টেন্স মেকিং টেস্ট আছে, একটা ওয়ার্ড দেখানো হবে, সেটা দিয়ে আমাকে সেন্টেন্স মেক করতে হবে। আসলে এটা সেন্টেন্স মেকিং টেস্ট না, দো ইউ আর মেকিং এ সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড, দ্যাট ইজ ট্রু, আমরা সেটা করবো। বাট ইনফ্যাক্ট এটা সেন্টেন্স, তোমার সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স হচ্ছে বা ওই সেন্টেন্সটা হোয়াট ইজ দ্য ইনার মিনিং অফ দি সেন্টেন্স, সেইটা জিনিসটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে তুমি কত ভালো সেন্টেন্স লিখলা, কত গ্রামাটিক্যালি কারেক্ট, কত সেন্টেন্স কীভাবে লিখলা, এগুলো নিয়ে আসলে দে আর নট মাচ বদার্ড। তারা বদার হচ্ছে যে তোমার এই সেন্টেন্সের মাধ্যমে তারা দেখতে চেষ্টা করে থাকে যে ওই যে পার্টিকুলার শব্দটা, ওই শব্দটা তোমার সাথে কিভাবে বসবাস করছে বা কীভাবে তারা তোমার সাথে সম্পর্কযুক্ত ওই পার্টিকুলার শব্দটা। তো সেটা বের করে তারা হচ্ছে তুমি কিভাবে ওই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করতেছো। তো এরকম আমাদের প্রায় 80টার মতো ওয়ার্ড দেওয়া হয়ে থাকে, আর 80টার জন্য আমাদের সময় খুব কম থাকে। দিস ইজ এ ভেরি স্ট্রেসফুল এক্সাম। অত্যন্ত অল্প সময় থাকে বিধায় কিন্তু এটা অত্যন্ত স্ট্রেসের ভিতর দিয়ে আমাদেরকে আসলে নেওয়া হয়, এবং স্ট্রেসের ভিতরে থাকার কারণে আমাদের অরিজিনালিটিটা বেরোয় আসে আসলে। হয়তো তুমি বুঝতে পারবে না বা আমি বুঝতে পারবো না, বাট অ্যাসেসর কিন্তু ঠিকই বুঝতে পারবেন যে এই তোমার অরিজিনালিটি যেটা বেরোয় আসে উনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট। ওকে, তো এখন আমাদের
যেহেতু সময় অত্যন্ত অল্প থাকবে সেহেতু আমাদেরকে উই গট টু বি ভেরি অ্যাটেন্টিভ। আমাদের আমাদের যে দেখানো হবে স্ক্রিনে আমাদের যে সব ওয়ার্ডগুলো সেটাকে আমাদেরকে দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাকে উইদিন 10 সেকেন্ডস উইল হ্যাভ টু রাইট এ সেন্টেন্স উইথ দ্যাট ওয়ার্ড। হ্যাঁ, এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে মনে রাখতে হবে যে আমি এই সেন্টেন্সের ভিতর দিয়ে আমার চরিত্রের কোনো একটা বৈশিষ্ট্য বা আমার চারিত্রিক বা আমার সাইকোলজির কোনো একটা অংশ আমি কিন্তু প্রজেক্ট করতেছি টু দ্য ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর ইজ ইন্টারেস্টেড টু নো দ্যাট। উনি এটাই জানতে চাচ্ছেন আসলে যে আমি আমার ক্যারেক্টারের কোন দিকটা বা আমার সাইকোলজির কোন দিকটা, আমার পার্সোনালিটির কোন দিকটা আমি সেখানে তুলে ধরতেছি সেটা উনি বের করার চেষ্টা করেন এখান থেকে। ওকে, তো এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো নর্মালি থাকে সেগুলো কিন্তু খুবই কমন ওয়ার্ড, একদম খুব টাফ ওয়ার্ড থাকে না। হয়তো বা এই 80টার ভিতরে হয়তো এমন 4-5টা শব্দ থাকতে পারে যেটার হয়তো খুবই টাফ হতে পারে বা মানেটা নিয়ে তোমরা নাও জানতে পারো, বাট মোস্ট অফ দি ওয়ার্ড ইজ ভেরি ফ্যামিলিয়ার ওয়ার্ড টু আস। অত্যন্ত ফ্যামিলিয়ার ওয়ার্ডগুলো থাকবে এবং মনে হবে যে এত সোজা সোজা ওয়ার্ড দেওয়া হয়েছে। তো আসলেই অনেক সোজা ওয়ার্ড দেওয়া থাকে, বাট ওই সোজা ওয়ার্ডটাকে তুমি কিভাবে কাজে লাগাচ্ছ তোমার সাইকোলজি বের করে আনার জন্য, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তা আমরা চেষ্টা করবো যে আমরা উই শুড নট মিস দি সিরিয়াল। যখন আমাদের সিরিয়ালি এটা দেখানো হবে আমরা সিরিয়ালটাকে আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। তুমি যদি সিরিয়াল ব্রেক করো বা সিরিয়াল মিস্টেক করো তাহলে কিন্তু ওই যেখান থেকে তোমার ব্রেক হয়ে গিয়েছে তারপরের থেকে কিন্তু তোমার সমস্ত এফোর্টটাকে কিন্তু রং হিসাবে ধরা হবে। তো সুতরাং there is no use of writing after that না। তো সুতরাং বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দি সিরিয়াল। যদি কোনো কারণে মনে করো যে তোমার টাইম শর্ট হয়ে যাচ্ছে, তুমি সবগুলি লিখে আসতে পারছো না, একটা যেটা তুমি বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই, এবং ওই গ্যাপটা রেখে দিবে যাতে সো দ্যাট তোমার সিরিয়ালটা মিস না হয়। ওকে, এখন আমাদের যে ওয়ার্ডগুলো এখানে থাকে, ওয়ার্ডগুলো আসলে কয়েক ধরনের ওয়ার্ড থাকে, সেটাকে আমাদের একটু খেয়াল করতে হবে। কিছু কিছু ওয়ার্ড থাকবে ইওর নলেজ বেসড ওয়ার্ড, যে তোমার জ্ঞান কতটুকু পার্টিকুলার একটা একটা বিষয়ে বা একটা ওয়ার্ড দিয়ে ওর তোমার জ্ঞানটাকে জাজ করার চেষ্টা করা হয়ে থাকে। দ্যাট উই কল দি নলেজ বেসড ওয়ার্ড। আরেক ধরনের ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড ক্যারেক্টার বেসড ওয়ার্ড, মানে তোমার চারিত্রিক গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্যের সমন্বয় বা চারিত্রিক বৈশিষ্ট্যকে রিফ্লেক্ট করে এরকম কিছু ওয়ার্ড থাকবে। আচ্ছা, এখানে আমাদের আবার কিছু থাকবে পজিটিভ ওয়ার্ড, কিছু থাকবে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তো এই পজিটিভ নেগেটিভ বোথ টাইপের ওয়ার্ড আমাদের থাকবে। এখন যদি আমি চিন্তা করি যে নেগেটিভ ওয়ার্ড দিয়ে যদি বাক্য রচনা করতে গিয়ে, বাক্য তৈরি করতে গিয়ে আমার নেগেটিভ আসপেক্টগুলো বেরিয়ে আসে, তাহলে কি আমি এটাকে বাদ দিয়ে দিব? নো, বাদ দেওয়া যাবে না। আমরা উইল ট্রাই টু অ্যাটেম্প্ট অল দি 80 ওয়ার্ডস। আমরা চেষ্টা করব যাতে 80টাই আমরা টাচ করতে পারি, যদি আমি সময় ম্যানেজ করতে পারি, আর যদি না করতে পারি তাহলে নাথিং ডুইং। ওকে, তো সেই ক্ষেত্রে ইন্টেনশনালি ডু নট লিভ দি নেগেটিভ ওয়ার্ডস। নেগেটিভ ওয়ার্ডগুলোকে আমাদেরকে ইন্টেনশনালি বাদ দেওয়া যাবে না। ওকে, তো এখন আমরা আসবো যে আমাদের যে এই ক্যারেক্টার বেসড ওয়ার্ড বা আমাদের নলেজ বেসড ওয়ার্ডগুলা কোনগুলা হতে পারে। আমি জাস্ট তোমাদেরকে একটু বলবো সেটা, যে যদি আমরা ওকে, নলেজ বেসড ওয়ার্ড যদি আমি বলি, সে ফর এক্সাম্পল মিসাইল ইজ এ নলেজ বেসড ওয়ার্ড, কারণ মিসাইল কোনো ক্যারেক্টার বেসড ওয়ার্ড না। তো মিসাইল সম্পর্কে তোমার ধারণাটা কি সেটা তুমি লিখবা। মিসাইল সম্পর্কে তুমি কি জানো সেটাকে তুমি লিখবা সেটা সম্পর্কে। ওকে, দেন অ্যাটম অ্যাটম ইজ অলসো এ নলেজ বেসড ওয়ার্ড। অ্যাটম দিয়ে তুমি যেটা তোমার মনে আসে, তো অ্যাটম ইজ দি স্মলেস্ট পার্টিকেল, এটা আমরা বলতে পারি। অথবা অ্যাটম বোম ইজ ডিস্ট্রাকটিভ আমরা লিখতে পারি। অথবা অ্যাটম
bomb was used in Second World War, লিখতে পারি, অসুবিধা নেই। সো দ্যাট রিফ্লেক্ট দ্যাট ইউ হ্যাভ নলেজ অন দ্যাট, তোমাকে এটার উপরে নলেজ রয়েছে। দেন কিবোর্ড, কিবোর্ড ইজ এ নলেজ বেসড ওয়ার্ড। তো কিবোর্ড সম্পর্কে তো আমরা সবাই জানি। সো কিবোর্ড ইজ ইউজড উইথ কম্পিউটার, পিসিস অর ল্যাপটপ, রাইট? অথবা যদি কোনো অন্য কোনো কিছু তুমি লিখতে চাও, দ্যাট ইউ ক্যান রাইট অলসো, অসুবিধা নেই। দেন আইস, আইস ইজ অলসো, আইস থেকে অনেক কিছু হয়, হ্যাঁ। তো দেন আইসের বিষয় নিয়ে তোমার যে নলেজ রয়েছে সেটার উপর আমরা লিখতে পারি। দেন হচ্ছে মানি, মানি নিয়ে আমরা লিখতে পারি মানি। তো মানি ইজ রিকোয়ার্ড ফর লিভিং। আবার কেউ যদি লেখে যে আই ওয়ান্ট মোর মানি ইন লাইফ, হইতে পারে, তোমার যেটা মনে হয় সেটা তুমি লিখবে, বাট উইল ট্রাই টু রাইট সামথিং হুইচ রিফ্লেক্টস এ গুড ক্যারেক্টার অফ মাইন্ড, বা আমার সাইকোলজির একটা ভালো দিক যাতে সেটাকে রিফ্লেক্ট করে, আমরা সেটা চেষ্টা করব। দেন এরপরে যদি আমরা আসি, দ্যাট ইজ দি ক্যারেক্টার বেসড ওয়ার্ড। ক্যারেক্টার বেসড ওয়ার্ড মানে হচ্ছে আমার ক্যারেক্টারের সাথে সম্পর্কিত কিছু ওয়ার্ড আমাদেরকে দেওয়া হবে, এবং মেজরিটি ওয়ার্ড উইল বি ক্যারেক্টার বেসড। আমরা যে 80টার যে ওয়ার্ড থাকবে এর ভিতরে মেজরিটি ওয়ার্ড উইল বি ক্যারেক্টার বেসড ওয়ার্ড। সুতরাং আমাদের এই জায়গাটাতে আমাদের অত্যন্ত সতর্কতার সাথে আমাদের এই বাক্যগুলো আমাদেরকে করতে হবে, রাইট? তো দেখি আমাদের ক্যারেক্টার বেসড ওয়ার্ডের ভিতরে কী ধরনের ওয়ার্ড থাকতে পারে। নাম্বার 1 ইজ পিস। পিস, পিস ইজ, you all understand the meaning of peace. তো পিস দিয়ে ডেফিনেটলি peaceful life is desired by all, or everybody wants a peaceful life, okay? তারপরে dialogues bring peace হতে পারে, অথবা conflict never bring peace, রাইট, হতে পারে, হোয়াট এভার the way you write। তো এখানে প্রত্যেকটা আমি যেগুলা বললাম এই 3টা কথার ভিতর দিয়ে কিন্তু তোমার ক্যারেক্টারের 3টা দিক ইয়ে হয়, আনার্থ হয় বা প্রস্ফুটিত হয়। তো সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের মাধ্যমে, প্রত্যেক ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স করার মাধ্যমে ওই সেন্টেন্সের মাধ্যমে আমি কি বার্তাটা আমার সাইকোলজিস্টকে দিচ্ছি, বা অথবা সাইকোলজিস্ট আমার এই সেন্টেন্স থেকে কি বার্তাটা পাচ্ছে বা কি মেসেজটা পাচ্ছে আমার সম্পর্কে বা আমার সাইকোলজি সম্পর্কে, সেইটাকে কিন্তু আমার একটু কেয়ারফুলি চিন্তা করতে হবে, রাইট? দেন লাভ, ওকে, লাভ। তো লাভ রিমুভ হেট্রেড, অথবা লাভ ব্রিং পিস হতে পারে, ওকে। তো আমরা যে কোনোভাবে লাভ পেলে, আবার অনেকে লিখতে পারে যে লাভ ইজ এ ফিলিংস, ওকে, হতে পারে, দ্যাট ইজ অলসো ইউ ক্যান রাইট। তো যেভাবেই তুমি লেখো, তো সেটাকে তোমাকে তোমার ক্যারেক্টারের কোনো সাইকোলজির কোনো একটা দিক তুলে ধরে, সেটাকে তোমার খেয়াল রাখতে হবে। দেন অ্যাঙ্গার, অ্যাঙ্গার, এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, আমরা এই যে ওয়ার্ডগুলো থাকছে এই ওয়ার্ডগুলোর কিন্তু আমরা বিভিন্ন ফর্মগুলোকে কিন্তু ইউজ করতে পারি। উই ক্যান ইউজ দ্য আদার ফর্মস অলসো। ইয়েস, যেটা তুমি জিজ্ঞেস করলা, আমরা উই ক্যান চেঞ্জ দিস ফর্ম অফ দি ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ হতে পারে। ইভেন তুমি হয়তো বা এর অপোজিট বা ইয়ে দিয়েও কিন্তু করতে পারো, ঠিক আছে? যে এই ওয়ার্ডের ঠিক অপোজিট ওয়ার্ড যেটা হচ্ছে সেটা দিয়েও আমরা বাক্য করতে পারি, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এখানে দি অ্যাসেসার ওয়ান্টস টু অ্যাসেস দ্যাট আসলে ওই পার্টিকুলার ওয়ার্ডটা তোমাকে তোমার ওয়ার্ড সম্পর্কে তোমার ইনার ফিলিংসটা আসলে কি, বা ইনার থিঙ্কিংটা তোমার আসলে কি ওটা সম্পর্কে। তো সুতরাং উই ক্যান চেঞ্জ দি ফর্ম। আমরা এই দেখবেন অ্যাবেল যেটা আছে, অ্যাবেল থেকে অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, ঠিক আছে, এনিথিং ক্যান বি উই ক্যান রাইট। যে যদি অ্যাবেল থাকে না, অ্যাবেল থেকে অ্যাবিলিটি হতে পারে, ক্যাপাবিলিটি হতে পারে, হ্যাঁ। তো সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। ইউ ক্যান চেঞ্জ দি ফর্ম, নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হতে পারে, এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান বি ডান, ওকে। নেক্সট হচ্ছে ব্রেভ। ব্রেভ ইজ অলসো ক্যারেক্টার বেসড ওয়ার্ড, ব্রেভ, ওকে। তো brave people are admired, soldiers are brave, leaders are brave,
কত রকমের কথা লেখা যায়, ঠিক আছে। দেন অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে পছন্দ করা, না, অ্যাডমায়ার, অ্যাডমায়ার অলসো ইজ এ ক্যারেক্টার বেসড ওয়ার্ড। এটা দিয়ে তোমরা লিখতে পারো। তো দি 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 কি বলে যে আমরা যদি এইটা দিয়ে অ্যাডমায়ার দিয়ে যদি আমরা বাক্য করতে চাই, তো সেইখানে আমরা বলতে পারি যে অনেস্ট পিপল আর অ্যাডমায়ার্ড। তো অ্যাডমায়ারিং আদার্স ইজ এ কোয়ালিটি, ঠিক আছে। আমরা অন্যকে অ্যাডমায়ার করা এটা একটা ভালো কোয়ালিটি বা গুড কোয়ালিটি। অর আই অ্যাডমায়ার মাই সুপিরিয়র্স অর আই অ্যাডমায়ার মাই এল্ডার্স, একটা মিনিং নিয়ে আসে বা এক চরিত্রের একটা দিক ফুটায় ওঠায়, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ অলসো ইজ এ ক্যারেক্টার বেসড ওয়ার্ড। ইনিশিয়েটিভ অর্থ তোমরা সবাই জানো। তো ইনিশিয়েটিভ দিয়ে আমরা অনেক রকমের আমরা এখানে সেন্টেন্স করতে পারি। দেন হচ্ছে ইউথ ইজ অলসো এ ক্যারেক্টার বেসড ওয়ার্ড। ইউথ মানে আমাদের যৌবন যেটা আছে। তো এখন এই সমস্ত বিষয়গুলোকে আমরা একটু চিন্তা করব যে কোনটা আমাদের ক্যারেক্টার বেসড ওয়ার্ড আর কোনটা আমাদের নলেজ বেসড ওয়ার্ড। যেগুলো ক্যারেক্টার বেসড ওয়ার্ডের সংখ্যাটা অনেক বেশি থাকে এবং ক্যারেক্টার বেসড ওয়ার্ডের ভিতর দিয়ে আমার ক্যারেক্টারের বা আমার সাইকোলজির মানে ক্যারেক্টারের অনেক দিকগুলো আমাকে সেখানে তুলে ধরতে হবে, রাইট? ওকে। দেন হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড কিছু থাকবে। নেগেটিভ ওয়ার্ড যেটাকে বলি, পজিটিভ ওয়ার্ড তো থাকবেই, সুবিধা নেই। নেগেটিভ ওয়ার্ড যেগুলো থাকবে সেই নেগেটিভ ওয়ার্ডকে আমরা 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 চেষ্টা করব যে ওয়ার্ড বাদ না দিতে। ওকে, আচ্ছা। এখন নেগেটিভ ওয়ার্ডটাকে আমরা দুই রকমভাবে আমরা এটাকে অ্যাপ্রোচ করতে পারি। নেগেটিভ ওয়ার্ডের অ্যাপ্রোচটা দুই রকম করে হতে পারে। একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড ডিনায়াল মেথডের মাধ্যমে আমরা সেটাকে অ্যাপ্রোচ করতে পারি। আর একটা হচ্ছে রেকটিফাইড মেথড। হ্যাঁ, আমরা এটাকে রেকটিফাই করতে পারি অথবা ডিনাই করতে পারি। একটা রেমিডিয়াল মেথড আর একটা হচ্ছে তোমার ডিনায়াল মেথড। তো বোথ দি ওয়ে উই ক্যান। আচ্ছা, আমি তোমাদের কোশ্চেনগুলোকে আনসার করবো, তোমরা কোশ্চেন পাঠাতে থাকো। জাস্ট আমি এখন ফ্লো নষ্ট হয়ে যাবে কথা বলার, এই জন্য আমরা জাস্ট শেষের দিকে গিয়ে তোমাদের কোশ্চেনগুলো আনসার করবো। ওকে, তো আমাদের যে ডিনায়াল যে মেথড যেটা রয়েছে, মানে যে ডিনাইং দি নেগেটিভিটি, আর একটা হচ্ছে রিমিডিয়াল মেথড। আমি নেগেটিভটাকে পজিটিভিটির মাধ্যমে আমি এন্ড করতে পারি। তো লেটস সি যে কোনটা ডিনায়াল মেথডে কীভাবে আমরা করতে পারি। সে ফর এক্সাম্পল হেট মানে ঘৃণা করা। আচ্ছা, তো আমরা এটাতে লিখতে পারি যে যখন ডিনায়াল মেথডে আমরা যাব, হেট নেভার পেইজ ইন রিলেশন। হেট নেভার পেইজ ইন রিলেশন। ওকে, গুড ফ্রেন্ডস নেভার হেট ইচ আদার। গুড ফ্রেন্ডস নেভার হেট ইচ আদার। এটা কিন্তু আমরা ডিনাই করতেছি, আমরাকে জিনিসটাকে হেটটাকে আমরা ডিনায়াল মেথডে নিয়ে যাচ্ছি। গুড আন্ডারস্ট্যান্ডিং নেভার ক্রিয়েটস হেট্রেড। আন্ডারস্ট্যান্ডিং অর গুড আন্ডারস্ট্যান্ডিং নেভার ক্রিয়েট হেট্রেডস। সো দিজ আর দি ডিনায়াল মেথড। আমরা এইভাবে এগুলাকে ডিনাই করতে পারি। ওকে, দেন থাকলো রিমিডিয়াল মেথড। আমরা কীভাবে রিমিডি করতে পারি, না? সে ফর এক্সাম্পল যে হেডটাই আমি বলি, তো হেডটাকে আমরা কীভাবে রিমিডিয়াল মেথডে করতে পারি? লাভ কিউরস হেট্রেড। লাভ কিউরস হেট্রেড করতে পারি আমরা। সরো, দেন হচ্ছে জয় ওভারকামস সরো। জয় ওভারকামস সরো, আমরা এটাকে রেমেডি করে দিচ্ছি, না? ওকে, এইভাবে আমরা আমাদের যে সমস্ত শব্দগুলো আমাদের নেগেটিভ শব্দ থাকবে, সেই নেগেটিভ শব্দগুলোকে আমরা আইদার উই ক্যান ডিনায়াল মেথডের মাধ্যমে এটাকে আনসার করতে পারি, আর আমরা এটাকে রেমিডিয়াল মেথডের মাধ্যমে আমরা আনসার করতে পারি। সো মনে রাখতে হবে যে সেই জায়গাগুলো। তো এখন মেইন যে বিষয়গুলো হচ্ছে যে এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করার জন্য যে মেইন যে বিষয়গুলো রয়েছে, যে আমাদেরকে উই গট টু বি ভেরি ফাস্ট ইন রাইটিং, অ্যান্ড দি সেন্টেন্স শুড বি অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। একটা মিনিংফুল সেন্টেন্স হবে যাতে, বাট শর্ট সেন্টেন্স হতে হবে, কারণ আদারওয়াইজ ইউ ওন্ট গেট টাইম। আমাদের সময় যেহেতু অনেক কম থাকবে, সুতরাং আমি যদি অনেক বড় সেন্টেন্স লিখতে চাই তাহলে কিন্তু আই ক্যানট কাভার আপ উইথ দি টাইম। সময়ের সাথে আমি কাভার করতে পারবো না। তো সুতরাং আই গট টু বি ভেরি স্পেসিফিক ইন রাইটিং। ওকে, তো আমি তোমাদেরকে এখন কয়েকটা
শব্দ এখানে বলবো। এই শব্দগুলো তোমরা একটু টুকে নাও তোমাদের হাতে, সাথে একটু কাগজ কলম নিয়ে নাও, এবং তোমরা এই যে ওয়ার্ডগুলো আমি এখানে তোমাদেরকে বলবো সেই ওয়ার্ডগুলো তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে তোমরা এর দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করে তোমরা আমাকে পাঠিয়ে দিবে, অথবা এই আমাদের এই পোস্টটাই কালকে আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে সেই ফেসবুক পেজে যাবে। বেটার হচ্ছে তোমার ফেসবুক পেজে দিয়ে দিও। তোমরা ফেসবুক পেজে এটাকে আপলোড করে দেওয়া হবে আজকে। তো কালকে তোমরা এই শব্দগুলা দিয়ে প্রত্যেকে একটা করে সেন্টেন্স লিখে তোমরা আমাদের যে ফেসবুক পেজের যে কমেন্টস বক্স থাকবে সেখানে তোমরা পাঠিয়ে দিও, দেন আমরা ওইখানে কারেকশনটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সো গেট রেডি উইথ পেন অ্যান্ড পেপার। আমরা 10 থেকে 15টা ওয়ার্ড তোমাদেরকে আমি দিব, সেটা তোমরা, এবং হুইচ ইজ মোস্টলি নেগেটিভ ওয়ার্ড। মোস্টলি নেগেটিভ ওয়ার্ড দিচ্ছি এই কারণে যে নেগেটিভ ওয়ার্ড আমরা অনেকেই ভয় পাই, এবং নেগেটিভ ওয়ার্ড দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে আমরা অনেকে কনফিউজড হই। তো সুতরাং সেই জন্য আমি আসলে এটাকে তোমাদেরকে দিব, আর পরবর্তীতে আবার আমি তোমাদেরকে আরও অন্যান্য ওয়ার্ডগুলো দিব। ওকে, ফার্স্ট ওয়ার্ড ইজ স্যাড, SAD, স্যাড, স্যাড। Then the next one is harm, 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 harm. Next is failure, failure, failure. Next is vices, VICES, vices. Next is shy, SHY, shy. Then reject, reject. Next, suicide, suicide. Bomb, BOMB, bomb. Next, fear, 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 fear মানে ভয়, fear. Dismiss, dismiss. Snake, পরের ওয়ার্ড হচ্ছে স্নেক, সাপ। নেক্সট ওয়ান ইজ ব্লেম, BLAME, blame. And the last one is fight, FIGHT, fight মানে যুদ্ধ করা। ওকে, সো টোটাল কতগুলা হলো? ইশরাত জাহান বলো কতগুলা হলো? ইশরাত জাহান শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, ইশরাত কতগুলো হলো বলো? থার্টিন, সম্ভবত 15টা হওয়ার কথা, 15টা হওয়ার কথা। তুমি 2টা মনে মিস করছো। আমি আবার বলি তোমরা মিলাও, ঠিক আছে? 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 15। আচ্ছা, আমি আবার বলি, মিলাও মিলাও মিলাও। ওকে, ফার্স্ট ওয়ান ইজ স্যাড, স্যাড, SAD, স্যাড। harm, HARM, harm. Failure, failure. Vices, vices. Shy. Then reject. Then suicide. Then bomb. Then fear. Dismiss. Snake. ও ইয়েস, আমি বাদ দিচ্ছি আসলে। নাইফ, নাইফ, নাইফ বাদ পড়ছে। নাইফ, নাইফ, KNIFE, নাইফ। ক্রুয়েল, ক্রুয়েল, দুটো বাদ পড়ছে।
ক্রুয়েল, CRUEL, ক্রুয়েল। ওকে, সরি ইশরাত, সরি আমি দুইটা বাদ দিয়েছিলাম আসলে। তো টোটাল হচ্ছে আমাদের 15। তো এই 15টা তোমরা লিখবা, সবাই লিখে তোমরা আমাদের যে ক্র্যাক আইএসএসবি যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে তোমরা তোমাদের কমেন্টসের জায়গাতে তোমরা প্রত্যেকেই তোমাদের যে যে বাক্যগুলো তৈরি করছো সেটা তোমরা দিবে ওইখানে। কারণ হচ্ছে ভয়েস ধীরে হচ্ছে নাকি, কি বললা, কি শুনতে পাচ্ছ না তোমরা? ও, নাও ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? ইজ ইট ওকে নাও? ওকে 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 ওকে। তা এরকম সমস্যা হলে তোমরা আগে বলবো আমাকে, হ্যাঁ? এই যেমন আধা ঘন্টা পরে বললে হবে? তোমাদের তো অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেল না? ওকে, সো আমাদের যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে সামটাইম ওকে, সো আমরা দেখি তোমাদের যে পয়েন্টগুলো আছে, যে যে পয়েন্ট তোমরা দিয়েছো, পয়েন্টগুলা বা ডাউটগুলো দেখি কি কি আসছে তোমার কোশ্চেনগুলা। ওকে স্যার, ধীরে হচ্ছে, ওকে ঠিক আছে। সামটাইমস ইট বাফার্স, ইটস ওকে রাইট না। ওকে, বাফার মেবি হয়তো নেটের কারণে হতে পারে, হ্যাঁ নেটের কারণে হতে পারে। স্যার উই গার্লস ক্যানট গিভ প্রপার পুশ-আপস, হোয়াট টু ডু ইন দ্যাট কেস? প্র্যাকটিস করতে হবে ইশরাত, এখানে তো মেল ফিমেলের কোনো ব্যাপার না। কারণ হচ্ছে যে দিস ইজ এ এক্সারসাইজের মাধ্যমে তোমার বিল্ড আপ করতে হবে, তোমার স্ট্রেংথটাকে, হাতের স্ট্রেংথটাকে বিল্ড আপ করতে হবে। তাই তোমার মেয়েরা তো নর্মালি আসলে এটা একটু খেলাধুলা কম করে, বা তারা এগুলো কখনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো একটু কম করে বিধায় তাদের জন্য একটু কষ্ট হয়। বাট এটা তুমি প্র্যাকটিস করা শুরু করো, বাসায় করো, হ্যাঁ বাসায় করো প্রতিদিন, কম করে হলেও সকালবেলায় হয়তো 20-25টা দিবা, দুপুরবেলায়, বিকালবেলায়, যখনই মনে পড়বে যে পুশ আপ দেওয়া শুরু করো। যখনই মনে হবে আমার এই পুশ আপে একটু দুর্বল, তখনই দেওয়া শুরু করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দি মোর ই প্র্যাকটিস, তোমার হ্যান্ড মাসেলটা তত বেশি রিচ হবে, তত বেশি তোমার স্ট্রেংথ সেখানে তোমাদের আসবে। প্র্যাকটিস করলে হবে না এরকম কোনো কথা নাই, বা এটা অসম্ভব কোনো কিছু না, ঠিক আছে? তো প্র্যাকটিস করো নাই, তাই এই জন্য তোমার হয়তো বা কষ্ট হয় বা ঠিকমতো করতে পারো না। তো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি। আর এটা তো কোনো সময় মানে কি বলে, কোনো এর জন্য কোনো জায়গা লাগে না, বাসার ভিতরেই করো, তোমার রুমের ভিতরেই করো, বারবার করো, হ্যাঁ একের অধিক টাইম, দিনে 3-4 বার 5 বার, যখনই মনে আসবে তখনই 5টা 10টা 15টা 20টা পুশ আপ দাও, হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে তোমার চিন আপ যেটা আছে, এটা বাসার ভিতরেই করো বসে বসে। হ্যাঁ দৌড়ানোর জন্য বাইরে যেতে হবে, বাট বাকিগুলো তো বাসার ভিতরে আমরা করতে পারি। ওকে, আর ইভেন দৌড়াতে গেলা, মাঠেই দাও, সমস্যা কি? কারণ তুমি যখন যদি ইফ আর সিলেক্টেড, তুমি তো সবার সাথে সবার সামনেই তোমাকে ট্রেনিং করতে হবে না, সমস্যা নেই। We frequently heard that BMA related, armed forces related sentence should be avoided. Is it the myth or not? অ্যাভয়েডেড মানে যদি বেশি একদম আমরা সব কিছুতে আর্ম ফোর্সেস নিয়ে লেখালেখি করি, তাহলে বোঝাতে মনে হবে যে তুমি ভেরি মাচ কট আপ উইথ দিস আর্ম ফোর্সেস, না ভেরি মাচ অবসেসড উইথ দ্য আর্ম ফোর্সেস। দরকার না এটা। সব কিছু কেন আর্ম ফোর্সেস ছাড়া অন্য কিছু লেখা যায় না? আমরা একটা দুটা লিখতে পারি, বাট একদম ম্যাক্সিমাম ওটা দিয়ে লিখতে হবে আর্ম ফোর্সেস আর দ্যাট, আর্ম ফোর্সেস অফিসার্স আর দ্যাট, আর্ম ফোর্সেস ইজ এ ভেরি পাট্রিয়টিক, সব কিছু যদি প্রত্যেকটা কথা যদি আর্ম ফোর্সেস নিয়ে আসি, দ্যাট ডাজন্ট লুক সাউন্ডস অলসো গুড। এবং সেখানে মনে হয় তুমি আসলে খুবই বেশি বায়াসড হয়ে গেছো, বা তুমি এত বেশি অবসেসড হয়ে গেছো যে তুমি যদি কোনো কারণে তুমি যদি চান্স না পাও, তাহলে মনে হয় তুমি ইউল জাস্ট গিভ আপ ইউর লাইফ। দরকার নাই এটা। হ্যাঁ একটা দুটা লিখতে পারো, বাট দরকার নেই, অ্যাভয়েড। ওকে, সাফিক্স, হ্যাঁ ঠিক আছে, তো আগেই বললাম আমি, সাফিক্স, প্রিফিক্স, এভরিথিং ইউ ক্যান ইউজ। দেন আরেকটা বিষয় যেটা বলবো, যে আমরা কী জিনিসগুলো মনে রাখবো আসলে, সেই জিনিসগুলো একটু তোমাদেরকে আমি বলে দিই যে কী ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করবো। প্রথম হচ্ছে যে আমরা অ্যাভয়েড করবো হচ্ছে প্রিচিং অর টিচিং সেন্টেন্সেস। যে সমস্ত
সেন্টেন্সের মাধ্যমে আমাদের মানে কি বলা যায় প্রিচিং অথবা অথবা টিচিং, এটা তো বুঝতে পারতেছো যে প্রিচ করা বা টিচ করা, এরকম টিচ মানে ওই না যে খোঁচা দেওয়া না, এটা হচ্ছে শেখানো। তো এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। যেরকম ওয়ান শুড অলওয়েজ বি পাঞ্চুয়াল, যদি পাঞ্চুয়াল তোমার একটা ওয়ার্ড থাকলো, তুমি যদি লেখো যে ওয়ান শুড অলওয়েজ বি পাঞ্চুয়াল, এই প্রিচিংয়ের দরকার নাই, ঠিক আছে? পাঞ্চুয়ালিটি ব্রিড সাকসেস, আর পাঞ্চুয়ালিটি কি বলা যায় লিড আস টু সাকসেস, লেখো। তো ওই এই যে টিচিং বা প্রিচিং টাইপের যে আমাদের, আমরা উইল অ্যাভয়েড দ্যাট। দেন অ্যাভয়েড, যদি যতটা পারা যায়, আই, উই, রাইট, আওয়ার, মি, এগুলো একটু আমরা অ্যাভয়েড করবো। বাট একটা দুটো হইতেই পারে, কোনো সমস্যা নেই, একটা দুটো আমরা 80টার ভিতরে একটা দুটো থাকতে পারে। বাট আমরা একদম কন্টিনিউয়াসলি উই শুড ডু ইট বা উই ডিড ইট, হ্যাঁ, আই ডিড ইট, হ্যাঁ, তো এইগুলো আমরা আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে? দেন যেগুলো আছে ইডিয়মস যেগুলো আছে, অথবা আমাদের খুব প্রচলিত সব যে সমস্ত আছে, যে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, তারপরে আছে না যে কি বলা যায়, এই ধরনের যেগুলো আছে, মানে যেগুলো আমাদের যে আমাদের খুব প্রচলিত যে সমস্ত রয়েছে, আমরা সেইগুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। প্রচলিত যে সমস্ত ফ্রেজ বা ইডিয়ম যেগুলো রয়েছে, সেগুলোকে করার চেষ্টা করব। তো রাদার তোমার যদি এরকম থাকে, অনেস্টি দিয়ে যদি লিখতে হয়, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি না লিখে বরং আমরা লিখতে পারি যে অনেস্টি অনেস্ট পিপল আর অ্যাডমায়ার্ড, অথবা অনেস্টি ব্রিংস ফেথফুলনেস। মানে তুমি যে অনেস্ট হও, তাহলে তোমার উপরে মানুষের বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়। অনেস্টি ব্রিংস ফেথফুলনেস, না লিখতে পারি আমরা সেভাবে। দেন এরপর হচ্ছে তোমার রিপিটেশন অফ দি আইডিয়াস। মানে আমার দেখা গেল যে অনেক ক্ষেত্রে যে একই ওয়ার্ড আমি বারবার লিখতেছি, একই সেন্টেন্স বারবার লিখতেছি, হ্যাঁ, এটা আবার তো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেমন আমাদের চেষ্টা করতে হবে যে নতুন নতুন সেন্টেন্সের মাধ্যমে যাতে আমরা আমাদের ক্যারেক্টারের বা আমাদের সাইকোলজির বিভিন্ন অংশগুলোকে দেখাইতে পারি। নেগেটিভ ওয়ার্ডসের ব্যাপারে যেটা বললাম, সেটা দিয়ে নেগেটিভ ওয়ার্ড আমাদের অ্যাভয়েড করা যাবে না, আমাদের নেগেটিভ ওয়ার্ডগুলোকে আনসার করতে হবে। নেগেটিভ ওয়ার্ডগুলোকে আমরা চেষ্টা করব রিমিডিয়াল মেথড অথবা ডিনায়াল মেথডের মাধ্যমে এটা পজিটিভিটির দিকে নিয়ে যাওয়ার জন্য, রাইট? দেন তারপরে ফর্মগুলোতে আমি বলেছি যে ফর্ম, উই ক্যান চেঞ্জ দি ফর্ম। ওকে, সো দেয়ার আর ফিউ মোর ওয়ার্ডস, আরও অনেকগুলো রয়েছে। তোমাদেরকে আমি দেখি আমাদের যে থাকবে আমাদের ফেসবুক পেজে, আমি তোমাদেরকে প্রতিদিন 15, 20 বা 30টা করে ওয়ার্ড দিয়ে দিব, যে ওয়ার্ডগুলো মোস্টলি এসে থাকে। সো ওই ওয়ার্ডগুলো তোমরা যদি ওইখানে সলভ করে পাঠাও, তাহলে আমি একটু দেখতে পারবো। নেসেসারি কারেকশন দেওয়ার থাকলে আমি কারেকশনগুলো দিয়ে দেবো, সো দ্যাট উইল হেল্প ইউ। তাহলে তোমাদের জন্য যে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে তোমরা অনেকেরটা একবারে দেখতে পারবা, যাতে তোমার আইডিয়া জেনারেট করতে পারবা। আর তোমাদেরকে আমি যেটা বলবো, প্লিজ ডু শেয়ার ইট। আমাদের যেহেতু এটা রেকর্ড হচ্ছে, এটা আমাদের ফেসবুক পেজে চলে যাবে। তো তোমরা ফেসবুক পেজ থেকে সবাই যদি শেয়ার করে দাও, তাহলে দি মোর পার্টিসিপেন্ট উইল আনসার দি কোশ্চেন্স। আমাদের এই কোশ্চেনগুলো তারা যত বেশি স্টুডেন্টরা আনসার করবে, তারা দেখবো যে তত বেশি আইডিয়া আমরা পাবো, নতুন নতুন আইডিয়া আমরা পাবো, নতুন নতুন কি বলা যায়, নতুন নতুন সেন্টেন্স আমরা পাবো সেখান থেকে। সেটা দ্যাট ইজ গোয়িং টু হেল্প আস, আমাদেরকে সাহায্য করবে সবাইকে। হ্যাঁ, তো প্লিজ ডু শেয়ার দিল যখন আমরা এটাকে ফেসবুক পেজে তখন দিয়ে দিব। তোমরা যারা ফেসবুক পেজের ইয়েটা জানো না, সেটা হচ্ছে ক্র্যাক আইএসএসবি বিডি। যদি আমরা ফেসবুকে যাই, তোমরা পেজ পেয়ে যাবে সেখানে। আর তারপর দেখে আমি আমার স্টাফকে বলবো যে আমাদের এই যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে, সেখানে আমাদের লিঙ্কটা সেখানে দিয়ে দিবে। তোমরা সেখানে এই আনসারগুলো সেখানে তোমরা করে দিবে, রাইট? আর আমি তোমাদেরকে প্রায় অলমোস্ট 300
ওয়ার্ড আমি তোমাদেরকে দিয়ে দিব। আই হোপ দ্যাট উইদিন দ্যাট 300 ওয়ার্ড তোমরা যদি 300 ওয়ার্ড নিয়ে যদি তোমরা কাজ করো, হোপফুলি এই 80টা ওয়ার্ড সেখান থেকেই থাকবে ইনশাল্লাহ, রাইট? সো আবারই আমি বলবো যে আমরা উইল ট্রাই টু রাইট দি সেন্টেন্স অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, বাট দ্যাট শুড রিফ্লেক্ট মাই সাইকোলজি, আমার সাইকোলজি বা আমার ক্যারেক্টারে কোনো দিক যাতে সেখানে ফুটে উঠে বা সেই জায়গাটাকে আমাদের ইনস্ট্রাক্টর বের করতে পারে, সেটাকে চেষ্টা করতে হবে। এই আর গ্রামাটিক্যাল মিস্টেক নিয়ে খুব বেশি ওয়াদার হওয়ার কিছু নাই, যে আমরা খুব বেশি গ্রামার নিয়ে, হ্যাঁ ডেফিনেটলি আমি ইন্টেনশনালি তো ভুল করবো না, ইন্টেনশনালি আমি চেষ্টা করবো না যে আমি ভুল করি, বাট যদি গ্রামার ভুল হয়ে যায় এতে ওরিড হওয়ার কোনো কিছু নাই। দে আর নট গোয়িং টু সি দ্যাট গ্রামেটিক্যাল যে কতটা ভুল করছো বা কী করছো না করছো, এটা গ্রামার টেস্ট না, সুতরাং এটা নিয়েও বদার করার কোনো কিছু নেই। তুমি কি বলতে চাচ্ছ, তোমার বক্তব্যটা আসলে কি, তোমার মনের কথাটা কি, এই জিনিসটা যদি তুমি বুঝাইতে সক্ষম হও, ইটস ওকে, ইটস ওকে। ওকে, এখন তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, আমরা অলরেডি আর 20 মিনিটের মতো বা 15 মিনিটের মতো মানে আছে, যদি আমাদের এখন কোনো কোশ্চেন থাকে তোমরা জাস্ট ইউ ক্যান শুট ইউর কোশ্চেন্স, আমরা কোশ্চেনগুলোকে আনসার করবো। স্যাডের পরে কি বলেছিলাম না, স্যাডের পরে বলেছিলাম হচ্ছে হার্ম, HARM, হার্ম মানে ক্ষতি করে যারা, হার্ম। ওকে, হাউ টু মেনটেন টাইম ম্যানেজমেন্ট ইন IQ টেস্ট। ওকে, IQ টেস্টে টাইম ম্যানেজমেন্ট করার একটাই উপায় হচ্ছে যত বেশি তুমি প্র্যাকটিস করো তত বেশি পারবা আসলে। কারণ আমি যদি কোনো একটা জিনিস যদি 10 বার দেখি, তাহলে আমাকে আমার একরকমের হবে কি বলে, সেফার তুমি যদি চিন্তা করো, আমরা যখন একটা বই পড়ি, প্রথমবার যখন পড়ি তখন কী হয়, তখন আমার কিন্তু পড়তে সময় লাগে। সেকেন্ড বার যখন পড়ি তখন তার থেকে একটু কম সময় লাগে, থার্ড বার আরও কম সময় লাগে, এভাবেই কিন্তু টাইম কমতে থাকে। তো সুতরাং আমি যত প্র্যাকটিস করবো IQ তত বেশি সময় কমে আসবে। আমি তারপরে একটা টাইমে ঘড়ি ধরে ওই 35 মিনিট বা ওই যে 33 মিনিট 33 মিনিট ধরে ধরে আমি 100টা প্র্যাকটিস করবো, রাইট? প্রথমে হয়তো তো অনেক সময় লাগবে, প্রথমে হয়তো 1 ঘন্টা লাগবে, তারও বেশি লাগতে পারে, আস্তে 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 টাইমগুলো কমে আসবে। বাট আমি যদি মনে করি যে না, একবার দুবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, আই টেল ইউ দ্যাট ইউ উইল গো রং, ইউল গো রং। তো প্লিজ প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ পসিবল। ওকে, ওকে, তাহলে দেন হচ্ছে তোমার স্যার, আর দি রেকর্ডিংস অফ দি প্রিভিয়াস 2 সেশন ইজ ইন দ্য ফেসবুক। ওইটাতে আসলে দেওয়া হয়নি ফেসবুকে, আমি রেকর্ডটা করা হয়নি, তো নো প্রবলেম। আমি ওই দুটা সেশন আবার নিব আমাদের জন্য, যারা অ্যাটেন্ড করতে পারেনি তাদের জন্য নিব। আর এরপরে প্রত্যেকটা সেশন হোপফুলি হয়তো আমরা রেকর্ড করে দিয়ে দিতে পারবো এখানে। 50% IQ কারেকশন কি এনাফ? নো, এনাফ না। কারণ এটা মনে রাখতে হবে যে আমি 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 যত বেশি করতে পারবো, কারণ হচ্ছে যে এখান থেকে তো বাদ পড়বে না, অলমোস্ট 55 to 60% লোকজন তো IQ-তে বাদ পড়ে যায়। তো এখন বাদ পড়ে তাহলে যে কম লিখলো, যে কম স্কোর করলো, সে বাদ পড়বে না। তো সুতরাং আমি যদি মনে করি না 50% লিখলে আমার হয়ে যাবে, এখন সেটা তো হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমাদেরকে যত অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান রাইট, এবং উইল ট্রাই টু রাইট দি কারেক্ট ওয়ান, চেষ্টা করবো যদি কারেক্ট করে। আর আমি তোমাদের বলেছি, তোমরা যদি একটু প্র্যাকটিস করো, ইটস নট দ্যাট টাফ না, এত টাফ না যে পারবো না তোমরা। ওকে স্যার, কোচিং কি খুবই জরুরি গ্রিন কার্ডের জন্য? যদিও কোচিংয়ের বিপক্ষে আমি যদি নিজে কোনো যদি কোনো বই নিয়ে প্র্যাকটিস করি এবং কোচিং না করে আইসিবিতে গিয়ে নিজেকে উপস্থাপন করি তাহলে কেমন হয়? ওকে, আপনার একটি মতামত শেয়ার করলে ভালো হতো স্যার। উচ্চতে কি 1 ইঞ্চি বেশি নিয়ে পরিমাপ? আচ্ছা, প্রথমত হচ্ছে তোমার অনেকগুলো কোশ্চেন, একটা হচ্ছে কোচিং জরুরি কি না। তা আমি বলবো যে কোচিং জরুরি না। কারণ হচ্ছে আমরা যদি ইফ ইউ হ্যাভ দি পোটেনশিয়াল, তোমার ভিতরে যদি পোটেনশিয়াল থাকে এবং তুমি যদি সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারো, তো আই ডোন্ট থিঙ্ক দ্য কোচিং ইজ রিকোয়ার্ড। কোচিং হয়তো আমাদেরকে একটু শেপ আপ করে দেয় আর কি আসলে,
বাট তোমার অরিজিনালিটি যেটা রয়েছে, দ্যাট অরিজিনালিটি উইল লিড ইউ টু সাকসেস। না, তোমাকে গ্রিন কার্ড পাওয়ার ব্যাপারে দ্যাট উইল লিড ইউ। এই কোচিং আমিও আই ক্যানট অলসো ডু এনিথিং টু ইউ। না, আমি জাস্ট তোমাকে যে জিনিসটা বলছি, এই জিনিসগুলোকে তোমরা একটু যদি ফলো করো, তাহলে থিংস উইল বি ইজিয়ার, তোমাদের জন্য ইজিয়ার হবে। বাট এটা না শুনলে যে চান্স পাবা না তা না। হ্যাঁ, সো আই ডোন্ট থিঙ্ক ইস রিকোয়ার্ড। দেন তারপরে হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস করো, নিজে চেষ্টা করো, বাট ফিজিক্যাল অ্যাসপেক্টটাতে অনেক জোর দিতে হবে। আবার আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, আমি এখন হয়তো তোমাদের এখন আর সময় নেই, তোমরা তোমাদের ছোট ভাই বোন যদি থাকে, তোমাদের স্কুল কলেজের জুনিয়ররা যদি থাকে, স্পেশালি স্কুল, তুমি যে সমস্ত স্কুলে পড়ে এসছো, ওই স্কুলগুলোতে তুমি একটু যেও। তোমরা ইস ইউর ডিউটি, না এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। ওখানে গিয়ে তোমার ছোট ভাই বোনদেরকে বলো, ক্লাস 8-9-এ যারা পড়তেছে, যে প্লিজ বিল্ড আপ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত হও যদি তোমরা ডিফেন্সে আসতে চাও। আর যদি ডিফেন্সে না আসতে চাও তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, এটার প্রয়োজন নাই। বাট আমি বলবো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শুধু ডিফেন্সে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে এগিয়ে নিয়ে যায়। আমরা কর্পোরেট লেভেলে যাই, কোনো প্রতিষ্ঠানে জব করতে যাই, এনিওয়্যার ফর দ্যাট ম্যাটার, ইভেন যদি তুমি সিভিল সার্ভিসেও যাও, যে দি পার্সন হু হ্যাজ দিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যার আছে, সে ডেফিনেটলি হি ইজ গোয়িং টু ডু বেটার দ্যান হু ডাজন্ট হ্যাভ ইট। কারণ এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমাকে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে অনেক বেশি সাহায্য করে। আমরা যে কোনো প্রফেশনে যাই না কেন, ইভেন ইফ ইউ গো ফর এ বিজনেস অলসো, আর বিজনেস যদি নিজেদের ব্যবসা করতে হবে, সেখানেও কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার প্রয়োজন হয়। কারণ এই স্পোর্টসম্যানের যে কোয়ালিটিগুলো ডেভেলপ করে বাই ডিফল্ট, সেই কোয়ালিটিটা আমরা লেখাপড়া করে, শুনে, গল্প শুনে কখনো অর্জন করতে পারবো না, রাইট? তো স্পোর্টসম্যানের একটা ইনহেরেন্ট একটা কোয়ালিটি জন্ম নেয়, বাই ডিফল্ট একটা কোয়ালিটি জন্ম নেয়। তো সুতরাং প্লিজ এনকারেজ ইউর ইয়াঙ্গার্স টু হ্যাভ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ইট কুড বি স্পোর্টস, ইট কুড বি কালচারাল সাইডে হতে পারে, ইট কুড বি অন্যান্য দিকে, যে সমস্ত প্রত্যেকটা দিকে হইতে পারে। তো শুধু তাদেরকে এনকারেজ করো, তোমরা এনকারেজ করলে তারা বেনিফিটেড হবে। অ্যান্ড তোমাদের অনেকের আর সুযোগ নাই, যারা অলরেডি কি বলে এই চলে আসছো, এখন পরীক্ষা দিতে যাবা। আর যারা অলরেডি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যাদের আছে, তাদের একটা আপার হ্যান্ড সবসময় থাকবে। আর যাদের নাই, তাদের মন খারাপ করার কিছু নেই এখন আর। চেষ্টা করবা যে যদি গ্রিন কার্ড হয়ে যায়, যাতে পরবর্তীতে ভালো করতে পারো, রাইট? ওকে, এনি মোর কোশ্চেন্স? আর তোমাদের কোশ্চেন থাকলে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু ইয়েটা কি বলে, এই টাইমটা শেষ হয়ে গেলে কিন্তু কেটে যাবে এটা। যেমন লাস্ট দুটো সেশনে কিন্তু তাই হয়েছে, লাস্টের দিকে আমাদের ওটা কেটে গেছে। হ্যাঁ, 15 মিনিট আছে, রাইট? আমাকে অলরেডি রিমাইন্ড করেছে 15 মিনিট আছে। তো এখন তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, তোমরা করতে পারো। Okay, sir, I watched all of your videos on YouTube. My humble request is please upload a video over some tips or tricks that every candidate should remember, okay, or should avoid at ISSB as okay as a fresher. Okay, ঠিক আছে, আমি এখানে একটা ভিডিও করবো, বাট এখানে তোমাদেরকে আমি বলে রাখি, ফার্স্ট অফ অল তোমাদেরকে ফ্রেশারদের জন্য আমি বলবো যে ফ্রেশাররা তোমরা যারা রয়েছো, তাদেরকে আত্মবিশ্বাসের জায়গাটা অত্যন্ত স্ট্রং হতে হবে। আত্মবিশ্বাসের জায়গাটা অত্যন্ত স্ট্রং করবা। আর ওইখানে যদি ব্যবহার অ্যাসপেক্টের কথা চিন্তা করো, তো আমরা অলওয়েজ রিমেম্বার দ্যাট একজন জেন্টেল লেডি অ্যান্ড জেন্টেলম্যান, এর কাছ থেকে একটা মানুষের কী ধরনের ব্যবহার প্রত্যাশা করে থাকি আমরা, সেই ধরনের ব্যবহার আমাদের করতে হবে। এখানে মানে এরকম না যে আমরা ওইখানে খুব শেখি হয়ে কোনো অ্যাক্টিভিটিস করবো না, কিচ্ছু করবো না, হ্যাঁ, একদম তটস্থ, একদম এরকম না, এরকম কোনো দরকার নেই। ইউ প্লে, সিং, আড্ডা দাও, যা মনে চায় করো, সমস্যা নেই, বাট দ্যাট হ্যাজ টু বি ইন এ ডিসেন্ট ওয়ে। একজন ভদ্র মানুষের জন্য, একটা ভদ্র লেডির জন্য, যেটা আমরা এক্সপেক্ট করি, যেটা আমরা আশা করি, সেরকম যাতে ব্যবহারটা হয়। এই আচ্ছা, তারপরে আমি তোমাদের জন্য একটা ভিডিও করবো, যেখানে ইউটিউব চ্যানেলে
যাতে তোমরা দেখতে পারো সেটাও। আর তোমাদেরকে যেটা বলছি, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে যারা ফলো করো বা পেজ যারা ফলো করো, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু যদি তোমার কোনো কোশ্চেন জানার থাকে, তোমরা সেখানে পাঠিয়ে দিও। আমি নর্মালি এগুলাকে চেক করি, বা আমি চেক না করলেও আমার পিএস আছে, ও চেক করে আমাকে জানায়, আমি এখানে ইয়ে করি। বাট আমি নর্মালি নিজেই চেক করি, আমার দেখার চেষ্টা করি, তোমাদের আনসার করার চেষ্টা করে থাকি। তো সুতরাং ইউ ক্যান সেন্ড ইট দেয়ার। হোয়াট আর স্যার হাইটের হাইট কি বললাম বুঝে নেই। ওকে, হাইটের বিষয়টা না, হাইটের বিষয়টা কি বলেছিল যে 1 মিনিট 1 ইঞ্চি বেশি করে। নো, তোমার অ্যাকচুয়াল হাইট যেটা আছে এটাকেই ইয়ে করা হবে, ঠিক আছে, এটাকেই মাপা হবে, কোনো সমস্যা নেই। স্যার ইংলিশ বলার সময় কি মামলিং হয়? এটা কি খুব সমস্যা হবে আইসিএসবিতে? সমস্যা খুব না, বাট আমি চেষ্টা করব। এই মামলিংগুলো হয় কেন? যখন আমি আসলে ওয়ান্স আই ডু নট ফাইন্ড দি এক্স্যাক্ট ওয়ার্ড, না, আমি যখন এক্স্যাক্ট ওয়ার্ডটা খুঁজে পাবো না, তখনই মামলিংটা আসে। খেয়াল করবা যে মামলিং তখনই হয় যখনই আমি কথা বলতে গিয়ে এক্স্যাক্ট ওয়ার্ডটা খুঁজে না পাই। তো আমি যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমার নতুন নতুন ওয়ার্ড আমার ভোকাবুলারিতে যোগ হবে। এটার জন্য আমাকে একটু পড়তে হবে, আমাকে যত পারি আমাকে ইংরেজি বইগুলো পড়তে হবে, ইংলিশ বই আমরা পড়বো, ইংলিশ বই। আমি তোমাদেরকে কোনো একটা সেশনে আমরা 4টা বইয়ের নাম দিয়েছিলাম, যে বইগুলা অত্যন্ত সহজ ইংলিশে লেখা, সেগুলো পড়লে অন্তত তোমাদের ফ্লুয়েন্সি অফ রিডিং বাড়বে। প্লাস হচ্ছে তোমরা ওইখানে আবার লিডারশিপের অনেকগুলো বিষয় রয়েছে, যে লিডারশিপ কীভাবে ডেভেলপড হয়, ওই বইগুলোতে ছিল। যারা যারা ওই সেশনে ছিল তারা হয়তো জানো, অথবা আমার ওই ইয়েতেই পাবা, আমাদের ফেসবুক পেজে যেখানে, ওইখানে আমাদের সেই বইয়ের লিস্টগুলো আছে। এখানে তোমরা ইউ ক্যান গো দেয়ার, ফাইন্ড দেয়ার, এবং ইউ ক্যান অর্ডার অনলাইন। এই বইগুলো তোমরা পেতে পারো, সমস্যা নেই। রিড দ্যাট, ওই বইগুলো তোমরা পড়লে তোমরা ইয়ে করতে পারবে। ওকে, তো মামলিংয়ের বিষয়টা যেটা বলবো, যে আমরা চেষ্টা করবো যাতে কম মামলিং করি, হ্যাঁ। এবং এটা অ্যাভয়েড করার উপায় হচ্ছে যে আমাদের যত বেশি স্টক অফ ওয়ার্ড থাকবে, আর স্টক অফ ওয়ার্ড কিন্তু খালি ওয়ার্ড মুখস্থ করলে কিন্তু আসলে হয় না, আমাদের পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। ওকে স্যার, ওকে, প্রিলি মেডিকেল এবং রিটেন কিভাবে ইজিলি ভালো করবো প্লিজ? তার জন্য প্রিলিমিনারি মেডিকেল তো আসলে কোনো কিছু প্রিপারেশনে কোনো কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তোমরা যাবা, রাইট। আর প্রিলিমিনারি রিটেন টেস্ট আমি বলবো যে আসলে রিটেন টেস্ট যেটা হয় সেটা, ওকে, গাইডটা ফলো করো, হ্যাঁ, প্রিজমের গাইডটা লেটেস্ট যে এডিশনটা সেটা ফলো করো। আর যদি তোমরা আসলে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে বা ইন্টারমিডিয়েট যদি একটু মোটামুটি লেখাপড়া করে থাকো, আই ডোন্ট থিঙ্ক মাচ টাফ। এই কোশ্চেনগুলো খুব বেশি টাফ আসলে থাকে না। আমরা সব পড়ি না, তো না পড়ার কারণেই কিন্তু আমাদের যখন কঠিন লাগে, এবং এই সুযোগটাই আবার অনেক নিয়ে থাকে, যে ঠিক আছে প্রিলিমিনারি কোর্স 6,000, 7,000, 8,000 টাকা লাগে করতে। তো সুতরাং এটা দরকার নাই, তোমরা একটু লেখাপড়া করলেই হবে। আর ওকে, গাইডটাকে ফলো করো, নো প্রবলেম। নেক্সট হচ্ছে স্যার পিপিটির লজিক পার্টে কীভাবে বলবো, কাইন্ডলি কিছু টিপস দেন। অ্যান্ড লজিক পার্টে কী অ্যাভয়েড করতে হবে? আচ্ছা, লজিক পার্টে প্রথমে যেটা অ্যাভয়েড করি সেটা হচ্ছে কোয়ার্লিং, অন্যের সাথে কোয়ার্লিং বাদ দিবা। 2 নম্বর হচ্ছে বাদ দিবা হচ্ছে আমি সব কথা বলবো, অন্যকে সুযোগ দিবা না, বাদ দিবা, এটা করা যাবে না। তোমাকে ইউ গট টু গিভ আদার চান্সেস টু স্টক। আমি আমার কথাটা বলবো, আমার কথাটা খুব যতটুকু প্রয়োজন ততটা আমি কথা বলবো, এবং আমি অন্যকে কথা বলার সুযোগ করে দিব। আচ্ছা, লজিক পয়েন্টে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যে বিষয়টা লিখেছি সেই বিষয়টা আমি কেন লিখলাম তার লজিক আউটটা আমি করতে চেষ্টা করব, এবং আমার মতামতটা দেওয়ার চেষ্টা করব। আমি যদি দেখি যে আমার লজিকের থেকে, আমি যে ছবিটার থেকে যে লজিকটা দিচ্ছি বা আমার যে ইয়েটা হচ্ছে তার থেকে অন্য কারোটা আরও বেটার মনে হচ্ছে আমাদের কাছে, আমরা উই ক্যান অলওয়েজ সাপোর্ট হিম। আমি তার লজিকটাকে আমি গ্রহণ করতে পারি, দ্যার ইজ নো প্রবলেম। কারণ লিডার্স
গট টু বি ফ্লেক্সিবল। লিডার যদি রিজিড হয়ে যায় তাহলে কিন্তু সে একটু ভালো লিডার হতে পারে না। সুতরাং আমাকে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আমাকে অন্য যদি আমার থেকে ভালো করে, অন্য যদি ভালো একটা সলিউশন নিয়ে আসে, আমাকে তার সলিউশনটা আমি অ্যাগ্রি করতে কোনো সমস্যা নাই, রাইট? ওকে, সো পিপিটিতে যদি নেগেটিভ কিছু লিখি এবং সেই নেগেটিভগুলোর সমাধান বের করি তাহলে কি হবে? পিপিটিতে নেগেটিভটা না লেখাই ভালো। আমরা চেষ্টা করব যাতে, আমি যেটা তোমাদেরকে বলেছি যে পার্টিকুলার পিকচারটা দেখানো হবে, এই পিকচারটা আমরা প্রথমত হচ্ছে আমরা উইল সি দি পিকচার উইথ আটমোস্ট অ্যাটেনশন। আমরা একদম অ্যাটেনশন দিয়ে আমরা সেটা দেখার চেষ্টা করব, প্রত্যেকটা জিনিস কোথায় কি অবজেক্ট আছে না আছে, এভরিথিং, আউটডোর পিকচার নাকি ইনডোর পিকচার না কি আসা বিষয় সব দেখার চেষ্টা করব। এবং আমরা উইল ট্রাই টু লিঙ্ক উইথ এ প্রিভিয়াস পাস্ট, একটা পাস্ট ছোট্ট করে একটা পাস্ট থাকবে, প্রেজেন্টটা থাকতেছে, এবং আমাদেরকে উই নিড টু হ্যাভ এ গুড ফিনিশিং অফ দি স্টোরি। আমাদের স্টোরির একটা গুড ফিনিশিং আমাদের অবশ্যই করতে হবে, ঠিক আছে? পজিটিভ ফিনিশিং আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং দ্যাট হ্যাজ টু বি র্যাশনাল উইথ দি পিকচার। আমাদের পিকচারের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, ওকে, আর কিছু বলো, আর কোনো কোশ্চেন থাকলে বলো। আজ এক্সটেম্পোর স্পিচের ব্যাপারে যেটা হচ্ছে যে তোমাদেরকে 3 মিনিট সময় দেওয়া হবে, তোমাদের একটা টপিকস দেওয়ার পরে চিন্তা করার জন্য, তারপরে তোমাকে 3 মিনিটের জন্য বলতে হবে। তো আমি যখনই টপিক্সটা আমি পাবো হাতে, তখনই আমি এটাকে একটু, আমি কি মেন্টালি এটাকে একটা কিভাবে আমি কথা বলবো সেইভাবে জিনিসটাকে সেট করবো। প্রথমত হচ্ছে যে সে ফর এক্সাম্পল যদি তোমার স্কুল লাইব্রেরি সম্পর্কে তোমাকে যদি বলতে বলে, তাহলে তুমি লাইব্রেরি বলতে আমরা কি বুঝি সেটাকে প্রথমে একটু বলবা। তারপরে বলবা যে ইচ অ্যান্ড এভরি স্কুল হ্যাজ এ লাইব্রেরি, ছোট বড় হোক প্রত্যেক স্কুলের একটা লাইব্রেরি বা কলেজের একটা লাইব্রেরি থাকে। ওকে, এখন তোমার লাইব্রেরির বৈশিষ্ট্যগুলো কি, যে কত লেন্থের তোমার লাইব্রেরিটা, মানে কত স্কোয়ার ফিটের তোমার লাইব্রেরিতে কী ধরনের বই থাকে, তোমার লাইব্রেরিতে বই ইস্যু করার সিস্টেমটা কি, তো কয়দিন পর বইগুলো ফেরত দিতে হয়, কতক্ষণ খোলা থাকে, বিস্তারিত লিখলাম। তারপরে লিখবা হচ্ছে যে তোমার লাইব্রেরি থাকার উপকারিতা কি, অপকারিতা কি, দেন হচ্ছে তোমার রিকমেন্ডেশন থাকবে। মানে এটা প্রত্যেকটা টপিক্সের ক্ষেত্রেই এটা মনে রাখবা। প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে বা ডেফিনেশন অফ দি থিংস, দেন হচ্ছে লিটল ডেসক্রিপশন অফ দি থিংস, মানে যে জিনিসটা তারা বলতেছে তোমাকে তার একটা ডিসক্রিপশন থাকবে, দেন এর মেরিটস থাকবে বা ইউজফুলনেস থাকবে, দেন ডিমেরিটস থাকবে, মানে ভালো দিক খারাপ দিক থাকবে, আর একটা তুমি ব্যক্তিগতভাবে কি রিকমেন্ড করতে যাচ্ছ বা কি বলতে চাচ্ছ এটার উপরে, সেটা তোমার মতামতটা দিয়ে শেষ করতে হবে। ইট অলসো অ্যাক্টেবল ফর দি এসে রাইটিং অলসো। আমার যখন এসে রাইটিংটা যখন আমাকে দেওয়া হবে, তখনও কিন্তু আমাকে এইভাবে আমাকে ভাগ করে নিতে হবে। যদি তুমি এই চারটা, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা ডেফিনেশন, দেন হচ্ছে আমার লিটল ডিসক্রিপশন অফ দি থিংস, তারপরে হচ্ছে তোমার মানে ফ্যাক্টস অ্যান্ড ফিগার, ডিসক্রিপশানে ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলো আমাকে দিতে হবে, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ, তারপর ডিসঅ্যাডভান্টেজ, তারপর রিকমেন্ডেশন। ওকে, এই 5টা জিনিস যদি তুমি, 4টা না 5টা বললাম, এটা যদি তোমার মাইন্ডের ভিতরে তুমি যে সেট করে নিতে পারো, তাহলে তোমার এসে রাইটিং, তোমার এক্সটেম্পোর স্পিচ সব কিছু তুমি সুন্দর গুছাই করে লিখতে পারো। আদারওয়াইজ লিখতে পারো দেখো হ্যাপাজার্ড হয়ে যাবে, কোনটা আগে চলে আসবে কোনটা পরে চলে আসবে কি লিখতে পারবো না, রাইট? ওকে স্যার, এইচএসসির আগে আইএসএসবি দেবো, এইচএসসির আগে না কোনো ইউনিভার্সিটিতে একটা সিট নেওয়ার পরে এই পরীক্ষায় অংশ নেব, কোনটা ভালো হয়? আচ্ছা, এখন যদি তোমার মনে করো যে ইউনিভার্সিটিতে একটা সিট নেওয়ার পরে যে সময় লস যদি বেশি হয়ে যায় তাহলে তো মুশকিল না। তো সুতরাং এটার জন্য খুব বেশি প্রিপারেশন লাগে না। আইএসএসবির জন্য ইউ নিড নট টু হ্যাভ মাচ প্রিপারেশন, এটা হুইচ ইজ গোয়িং টু হ্যাম্পার ইউর ইউনিভার্সিটি প্রিপারেশন। আমি ব্যক্তিগতভাবে ফিল করি যত বেশি তোমাদেরকে প্যানিক করা, এত বেশি প্যানিক করার কোনো কিছু নাই। ইউ জাস্ট গো, মানে আইএসএসবি তো অল অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজেকে নিয়ে আইএসএসবি। আর ফিজিক্যালি অ্যাক্টিভিটিসটা করো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা তো তোমার স্বাস্থ্যের জন্য সবসময় দরকার, সেটা করো। আর জাস্ট তোমার নিজে সম্পর্কে বা এই সমস্ত বিষয় সম্পর্কে একটু জানলেই চান্স পাবা, কোনো সমস্যা নেই। তো সুতরাং আমি কোনো সময় নষ্ট করাকে ওয়াইজ মনে করি না, হ্যাঁ, যে আমি এটার জন্য এটা দিব না। কোনটা?
সাইকোলজি টেস্ট আর সাইকোলজি টেস্ট অ্যাসেসমেন্ট স্যার। আচ্ছা দাঁড়াও, একটা লাস্ট কোশ্চেন আসছে, একটা দেখে নিই। আমাদের টাইমও মনে হয় শেষ হয়ে যাচ্ছে, সম্ভবত অত টাইম পাবো না। স্যার মিউচুয়াল অ্যাসেসমেন্ট নিয়ে কিছু বলেন প্লিজ। মিউচুয়াল অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবো, অসুবিধা নেই, পরবর্তী সেশনে কথা বলবো। স্যার কমন টাস্কে আসলে কি দেখা হয় ওটাও আমি কথা বলবো, সমস্যা নাই। এখন কে জয়েন করলে বাবা? মাসুদ পারভেজ এখন। আচ্ছা, কমন টাস্ক নিয়ে কথা বলবো, তোমাদের বাকি যেটা বললা সেলফ মিউচুয়াল অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবো। আর তুমি কোনটা বললা? আরিক, নিশাত নিশাত স্যার সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট। সাইকোলজি টেস্ট নিয়ে স্যার। সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে আমরা ডিফারেন্ট সেশনই করবো, কারণ এটা একটা অনেকগুলো কোশ্চেন থাকে তো সেলফ অ্যাসেসমেন্টের, প্রায় 12-13টা কোশ্চেন থাকে, সুতরাং আমরা ওইটা নিয়ে একটু সেপারেটলি কথা বলবো। তো সব কিছু মনে রাখবা যে দি হোল আইএসএসবি ইজ অল অ্যাবাউট ইউ। তোমার সম্পর্কে আর কি আইএসএসবি, তোমার এবং তোমার তোমার ফ্যামিলি, মানে একদম নিয়ারেস্ট ফ্যামিলি মেম্বার্স, আর টু সাম এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স নিয়ে এইটা আমি যদি আমাকে জানি, আমার পরিবারকে জানি, এবং আমার এক্সটেন্ডেড ফ্যামিলিকে আমি যদি জানি, ঠিকমতো যদি জানি, দ্যাটস অল ফর দ্য আইএসএসবি। কারণ এইখান থেকে আমি কিন্তু সব কিছু শিখি। আমার যত রকমের শিক্ষা, যত রকমের আমার কি বলা যায় ক্যারেক্টার বিল্ডিং বলি, যত রকমের আমার সাইকোলজির সমস্ত আসপেক্টগুলো বিল্ড আপ হয় কিন্তু আমার এই জায়গাগুলো থেকে। মাই স্কুল, মাই কলেজ, মাই টিচার্স, মাই ফ্রেন্ড, মাই প্যারেন্টস, মাই রিলেটিভস, মাই সিবলিংস, এই সমস্তগুলো মানুষগুলোর কাছ থেকে আমার ক্যারেক্টার বিল্ড হয় বা আমার সাইকোলজি বিল্ড আপ হয়। তো সুতরাং এইগুলোর সম্পর্কে যদি আমি জানি, তাহলে আমার সাইকোলজি ডেফিনেটলি ইট উইল বি এ পজিটিভ সাইকোলজি, রাইট? ওকে, আর স্যার আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ বলো। স্যার পিপিডিতে কি পজিটিভ কিছু দিতেই হবে, না নেগেটিভ যদি দেই সেটার যদি আবার সমাধান লিখি তাহলে হবে না? নেগেটিভ যে সমাধান যদি লিখতে পারো, বাট দ্যাট হ্যাজ টু গো উইথ দি পিকচার। অ্যান্ড পিকচারে নেগেটিভ কোনো কিছু নাই, তুমি নেগেটিভ লিখলা হবে? দরকার নাই তো, না? যদি তোমার নেগেটিভ কোনো কিছু পিকচারে যদি থাকে, সেটা ইয়েস তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। বাট তাকে চেষ্টা করতে হবে একটা পজিটিভ এন্ডিং দিতে। পজিটিভ এন্ডিং আমরা দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকটা প্রবলেমের সলিউশন, মানে একটা পজিটিভ সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রবাবলি আর 1 মিনিট আছে মনে হয়, সম্ভবত সময়। ওকে, মুশফিকুল আলম। মুশফিক, তুমি মানে রংপুর দিনাজপুর না? না স্যার, নওগাঁ থেকে। নওগাঁ, আচ্ছা, নওগাঁ থেকে। তোমাকে তোমার অ্যাকসেন্টটা পরিবর্তন করতে হবে, রাইট? তোমার একটু লোকাল অ্যাকসেন্ট আছে মুশফিকুল, ঠিক আছে? আমাদের যাদের এরকম আছে, আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা আমাদের লোকাল অ্যাকসেন্টটাকে যতটা পারি, এটা কোনো থাকা খুব খারাপ কোনো কিছু না, দোষের কোনো কিছু না, হ্যাঁ? বাট আমরা চেষ্টা করব যাতে এটাকে একটু যত কম করা যায়, আমরা একটু শুদ্ধ বা একটা কি বলা যায় কর্পোরেট ল্যাঙ্গুয়েজ টাইপে, কর্পোরেট যে সেইভাবে কথা বলার আমরা চেষ্টা করব।